বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমরা আগের দিনও রিজনিং প্র্যাকটিস করেছিলাম, আজকেও আমরা রিজনিং স্পেশালি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। ঠিক আছে, কোডিং ডিকোডিং এর একটা ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আমরা আলোচনা করব। এই টাইপটা দেখবে যে কোনো এক্সামে তুমি একটা কি দুটো প্রশ্ন কোডিং ডিকোডিং থেকে পেয়ে যাবে, বাট টাইপটা আমরা শিখবো শর্ট ট্রিকের মাধ্যমে। ঠিক আছে, মানে আমরা যত কম সময়ের মধ্যে এটা সলভ করতে পারবো সেটার আমরা চেষ্টা করব। দেখো, এই টাইপের প্রশ্নের একটা বিশেষত্ব আছে যেটা তুমি কোয়েশ্চেনটা পড়লেই বুঝে যাবে। ইফ যদি এটাকে এটা বলা হয়, এটাকে এটা বলা হয়, এটাকে এটা বলা হয়, তাহলে এটাকে কি বলা হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা যদি ভালো করে দেখো, হতে পারে আজকে আমি 4টে কোশ্চেন নিয়ে আলোচনা করব, বাট এই 4টে কোশ্চেনের থ্রু এই টাইপটা সম্বন্ধে আর জীবনে কোনোদিন সমস্যা হবে না, এটুকু আমি গ্যারান্টি বলে দিচ্ছি। ঠিক আছে, এই 4টে কোশ্চেন ভালো করে করো, তারপর এই টাইপের যত কোশ্চেন হবে ইজিলি সলভ করতে পারবে। দেখো প্রথম প্রশ্নটা, ইফ বিয়ার ইজ কোডেড অ্যাজ ফিশ, মানে ভালুককে বলা হচ্ছে মাছ, ফিশ অ্যাজ ক্রো, মাছকে বলা হচ্ছে কাক, ক্রো অ্যাজ ডগ, কাককে বলা হচ্ছে কুকুর, ডগ অ্যাজ এলিফ্যান্ট, কুকুরকে বলা হচ্ছে হাতি, অ্যান্ড এলিফ্যান্ট অ্যাজ অ্যাশ, হাতিকে বলা হচ্ছে গাধা। দেন হু কান্ট রিমেন অ্যালাইভ ইন আদার প্লেসেস দেন ওয়াটার। দেখো, ইন দ্য জেনারেল সেন্স এই কোয়েশ্চেনটা যদি তুমি না জানো যে কিভাবে এই টাইপের কোয়েশ্চেনকে সলভ করতে হয়, দেন তুমি এটার আনসার করবে ফিশ। হু কান্ট রিমেন অ্যালাইভ ইন আদার প্লেসেস দেন ওয়াটার, জল ছাড়া কোন প্রাণীটা বেঁচে থাকতে পারে না। তাহলে আমরা সবাই জানি, দেখো জেনারেলি কি হয়, জল ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না, বাট এখানে আদার প্লেসেস দ্যান ওয়াটার বলে দিয়েছে, মানে জল, শুধুমাত্র জলেই বাঁচে, অন্য ছাড়া অন্য কোথাও বাঁচতে পারে না। তাহলে অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট আর মানে সাধারণভাবে এটা আমরা সবাই মাছ করব, বাট এটার আনসার মাছ হবে না, এটার আনসার ফিশ যারা করবে সেটা হচ্ছে রং আনসার। কারণ কি, এখানে প্রত্যেকটা দিয়ে কোড করা আছে। তাহলে দেখো, যদি এটার সব সময় এই টাইপের প্রশ্নে কি করবে, তুমি প্রশ্নটাও পড়ার দরকার নেই, তুমি আগে এই জাস্ট এই পোর্শনটা পড়বে কি বলতে চাইছে। দেখো, এ বলতে চাইছে হু কান্ট রিমেন অ্যালাইভ ইন আদার প্লেসেস দ্যান ওয়াটার। এই সাধারণ প্রশ্নটার উত্তর তুমি বুঝে গেলে এটা ফিশ হবে। এরপর অ্যাকচুয়াল আনসার হবে ফিশকে এখানে কে কোড করেছে। দেখো, ফিশ অ্যাজ ক্রো, এখানে ফিশকে কোড করেছে ক্রো, তাহলে ক্রো ইজ দ্য কারেক্ট আনসার। তোমার কারেক্ট আনসার এখানে অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, সব থেকে ইজিয়েস্ট মেথডে তুমি এভাবে করতে পারো। দেখো, পরের প্রশ্নটা আমি উইদিন 10 সেকেন্ড সলভ করব, আমি বোঝাচ্ছি বলে এখন এটা আমার এত দেরি লাগছে। দেখো, রোড ইজ কল্ড, আমি পুরো পড়বো না, আমি জাস্ট এইটু পড়বো। ওয়ার ডু চিলড্রেন গো টু স্টাডি, তাহলে জেনারেলি পড়াশুনো করতে কোথায় যায়, এবং স্কুলে যায়, স্কুল যেহেতু শব্দটা আছে স্কুলে যায়। ঠিক আছে, জেনারেলি পড়াশুনো করতে কোথায় যায়, স্টুডেন্টরা স্কুলে যায়, বাট এখানে অ্যাকচুয়াল অপশনের মধ্যে স্কুল থাকবে, অপশনের মধ্যে দেখো অপশন সি তে স্কুল আছে, বাট এটা যদি করে দাও এটা রং আনসার হয়ে যাবে। স্কুলকে এখানে কি দিয়ে কোড করা হয়েছে, প্রথমে তাহলে দেখো, রোডকে কোড করা হচ্ছে কার, কারকে কোড করা হচ্ছে ট্রেন। ঠিক আছে, ট্রেনকে দেখো কোড করা হচ্ছে, ট্রেনকে কোড করা হচ্ছে স্কুল। তাহলে অনেকে ট্রেন আনসার করবে, বাট সেটাও হবে না। স্কুলকে কে কোড করেছে সেটা দেখো, স্কুলকে কোড করেছে হচ্ছে তোমার হাউস, স্কুলকে কোড করেছে হাউস, তাহলে তোমার অ্যাকচুয়াল আনসার হবে হাউস। দেখো, হাউস আছে, অপশন এতে আছে হাউস, তাহলে হাউস ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, আমি এখানে বোঝাচ্ছি বলে আমি এত কিছু লিখলাম, এগুলো লেখার তোমার কোনো দরকার নাই, তুমি জাস্ট এখানটা পড়বে, ওয়ার ডু চিলড্রেন গো টু স্টাডি। ছেলে মেয়েরা জেনারেলি পড়াশোনা করতে কোথায় যায়, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, বাট স্কুল তুমি এখানে দেখতে পাচ্ছ, তাহলে স্কুল। এবার স্কুল ইজ কল্ড অ্যাজ হাউস, তাহলে হাউস বলা হচ্ছে হাউস হবে। এখানেও তুমি জাস্ট প্রশ্নটা দেখো, দেন হু কান্ট রিমেন অ্যালাইভ ইন আদার প্লেসেস দেন ওয়াটার, তাহলে তুমি বুঝে গেছো জল ছাড়া কে বেঁচে থাকতে পারে না, একদমই মাছ, বাট মাছ তো হবে না, মাছকে এখানে কি বলা হচ্ছে, মাছকে বলা হচ্ছে কাক, তাহলে কাক ইজ দ্য কারেক্ট আনসার, ক্রো ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলাম? দেখো, পরের প্রশ্নটা বলেছে লিলি ইজ কল্ড লোটাস। আমি এখন বোঝানোর সুবিধার্থে গুলো লিখে দিচ্ছি। তাহলে লিলিকে কি বলা হচ্ছে, লিলিকে বলা হচ্ছে লোটাস, লোটাসকে বলা হচ্ছে
লোটাসকে বলা হচ্ছে রোজ, ঠিক আছে। রোজকে বলা হচ্ছে সানফ্লাওয়ার, রোজকে বলা হচ্ছে সানফ্লাওয়ার, ঠিক আছে। প্রশ্নটা বলছে হুইচ উইল বি ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, তাহলে ভারতের ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় ফুল জানতে চাইছে, ঠিক কি না? ভারতের জাতীয় ফুল। দেখো এখানে যে কোয়েশ্চেনটা ওরা চাইবে সেটা সব একদম ইজি কোয়েশ্চেন হবে, যেটার আনসার মোটামুটি 100 জনে 99 সবাই জানে। তাহলে এখানে ভারতের জাতীয় ফুল কি গো? ভারতের জাতীয় ফুল পদ্ম, যাকে ইংরেজিতে বলা হয় লোটাস। বাট এখানে লোটাস আনসার হবে না, এখানে কি আনসার হবে? লোটাসকে কে কোড করেছে? তাহলে লিলি ইজ কল্ড এজ লোটাস, লোটাস ইজ কল্ড এজ রোজ। দেখো লিলি, লোটাস ইজ কল্ড এজ রোজ, তাহলে রোজ হবে কারেক্ট আনসার, অপশন বি। বোঝাতে পারলাম? যখনই তুমি বুঝতে পারবে যে এটা প্রথমত কোডিং ডিকোডিং এর এই টাইপের প্রশ্ন, যে এটাকে যদি এটা বলা হয়, এটাকে যদি এটা বলা হয়, একেবারে প্রশ্নটার লাস্ট পোর্শনে চলে যাবে কি জানতে চাইছে। ধরো আগে অনেক কিছু বলা আছে, দেন ও জানতে চাইছে হোয়াট ইজ দ্য কালার অফ হিউম্যান ব্লাড, হোয়াট ইজ দ্য কালার অফ হিউম্যান ব্লাড। তাহলে জেনারেলি হিউম্যান ব্লাডের কালার কি হয়? ব্লাডের জেনারেল কালার কি হয়? রেড। বাট সেখানে অপশন এতেই হয়তো দেখবে রেড দেওয়া আছে, অনেকে রেড টিক মার্ক করে দেবে, বাট ভুল হয়ে যাবে। রেড কে কোশ্চেনে যেটা দিয়ে ডিকোড করা আছে সেটাই হবে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো আজকে শেষ প্রশ্নটা করি। দেখো অরেঞ্জ কে বলেছে বাটার, বাটার কে বলেছে সোপ, সোপ কে বলেছে ইঙ্ক, ইঙ্কে বলেছে হানি, অ্যান্ড হানি কে বলেছে অরেঞ্জ, ঠিক আছে। দেখো এই অরেঞ্জ আর ওই অরেঞ্জ আলাদা, এখানে অরেঞ্জ কে বলা হচ্ছে বাটার, বাট এখানে হানি কে বলা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। তাহলে তুমি অরেঞ্জ কে বাটার বললে এখানে আবার অরেঞ্জ থেকে বাটার চলে যেও না, ঠিক আছে। দেন হুইচ অফ দ্য ফলোইং উইল বি ইউজড ফর ওয়াশিং ক্লথ, কাপড় কাচার জন্য, কাপড় পরিষ্কার করার জন্য আমরা জেনারেলি কি ব্যবহার করি? নর্মাল সেন্সে ভাবো, আমরা কি দিয়ে কাপড় কাচি? মেনলি ডিটারজেন্ট ব্যবহার করতে পারি, মানে সাবান গুঁড়োর কথা বলছি, সাবান গুঁড়ি ব্যবহার করতে পারি, বা আর কি ব্যবহার করতে পারি? সাবান ব্যবহার করতে পারি। এবং আমি ভালো করে দেখতে পাচ্ছি সাবান আমার কোয়েশ্চেনের মধ্যে আছে, তাহলে অ্যাকচুয়াল আনসার আমার কি হওয়া উচিত? সব। সাবান দিয়েই তো আমরা জামা কাপড় পরিষ্কার করি, বাট সব এখানে অ্যাকচুয়াল আনসার হবে না। সবকে কে কোড করেছে? দেখো সব ইজ কল্ড এজ ইঙ্ক, তাহলে এটার কারেক্ট আনসার হবে অপশন বি, ঠিক আছে। দেখো খুব ইজি, একদমই ইজি, কোনো জটিলতার ব্যাপার নাই। তোমাকে যেটা জানতে চাইছে কোয়েশ্চেনটা প্রথমে পড়ো, কোয়েশ্চেনটার একটা জেনারেল আনসার হবে, সেই আনসারটা অবশ্যই তোমার ওই কোয়েশ্চেনের মধ্যে বা কোয়েশ্চেনের যে ডেসক্রিপশন দেওয়া থাকবে তার মধ্যে। তুমি প্রত্যেকটা জিনিস ভাবো, জল ছাড়া কে বাঁচতে পারে না? মাছ, মাছের উল্লেখ আছে এখানে। তুমি দেখো হোয়ার ডু চিলড্রেন গো, ছেলেরা পড়াশোনা করার জন্য কোথায় যে স্কুল, দেখো স্কুলের উল্লেখ আছে। এই প্রশ্নটাতে দেখো ভারতের জাতীয় ফুল কি? পদ্ম, দেখো পদ্মের উল্লেখ আছে। এবং তুমি দেখো শেষে হুইচ উইল বি ইউজ ফর ওয়াশিং ক্লথ, কাপড় কাচার জন্য কি ব্যবহার করা হয়? সাবান গুঁড়ি, সেটার উল্লেখ আছে। তাহলে প্রশ্নের মধ্যে উল্লেখ অবশ্যই থাকবে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। বাট যেটা অ্যাকচুয়াল আনসার, এক্সাক্ট অ্যান্সার যেটা, সেটা কখনোই হবে না। তুমি এখানে প্রথমে দেখলে যে জল ছাড়া কে বাঁচতে পারে না? মাছ, তুমি মাছে টিক মার্ক করে দিলে। এখানে ছেলেরা কোথায় যায়? স্কুল, স্কুলে টিক মার্ক করে দিলে। এখানে ভারতের জাতীয় ফুল কি? পদ্ম, লোটাসে তুমি টিক মার্ক করে দিলে। বা এখানে তুমি ওয়াশিং ক্লথ, এখানে সোপ আছে, সোপে তুমি টিক মার্ক করে দিলে। প্রত্যেকটা আনসার তোমার ভুল হয়ে যাবে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি আনসার উইল বি রং যদি তুমি ওইভাবে করো। অ্যাকচুয়াল অ্যান্সারটা জানার পর সেই অ্যান্সারটাকে কে কোড করেছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, এবং সেটাই হবে তোমার অ্যাকচুয়াল আনসার, ঠিক আছে। তো দেখো আজকে কোডিং ডিকোডিং এর এই টাইপটা আলোচনা করলাম। এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে, আমি আবার বলছি, আলাদা কোডিং ডিকোডিং এর প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে যাবে, প্লেলিস্ট ভিজিট করবে, সেখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করবে। যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে, ইউটিউব কমিউনিটিতে বা টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ওয়্যার ইউ ক্যান উইশ, তুমি আমাকে আস্ক করতে পারো বা জেনে নিতে পারো। ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করবো আমার মতো করে। অ্যান্ড কোডিং ডিকোডিং হলো রিজনিং, আমার এটা আলোচনা করা আছে। আর কম্পিটিটিভ এক্সামের জন্য যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক কোয়েশ্চেন কেউ রেগুলার বেসিসে আলোচনা করতে চাও, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে তোমরা প্রত্যেক দিন
আনসার দিতে পারবে সেগুলোর কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে, তো যাই হোক, এই ইনফরমেশনটুকু আজকে দেওয়া ছিল। আজকে এ পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ স্টে হেলদি এন্ড স্টে সেফ। থ্যাংক ইউ।